নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন পর আমি ভিডিও করতেছি। এখন আর আমি ডেইলি ভিডিও করতে পারি না, মাঝে মাঝে একটু বিগড়ে যাই। তো যাই হোক, সকালে উঠেই দেখি আমাদের অ্যালোভেরা গাছে অবস্থা খুবই খারাপ। সারা রাতে ছাগলে একদম ওর দফা রফা শেষ করে দিয়েছে। তো সেই জন্য দেখো, একটা মাছের কার্টন আমাদের বাড়িতে ছিল, যেটাতে একসময় এই যে ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো হয়, শিয়ালে খায় বলে ঘরে রেখেছিলাম, কিন্তু ওইটা নষ্ট হয়ে গেছে। সকালে উঠেই কিন্তু আমি মাটিগুলো তুলছি এখানে। এর আগেও যখন আমি অ্যালোভেরা গাছ বাড়িতে লাগিয়েছি, তখনও কিন্তু আমি নিজে লাগিয়েছি, আর আমার হাতেই না ভালোভাবে হয়। তো এবারও সকালে উঠেই অ্যালোভেরা গাছগুলো যে এভাবে ভেঙে চুরে আছে দেখে আমার খুব খারাপ লাগছিল। আর আমার বাবা প্রায় প্রত্যেক দিনই মাথায় অ্যালোভেরা দেয়, যেহেতু বাবা একটু অসুস্থ। তো প্রথমে এখানে আমি মাটি দিয়েছিলাম, তারপর কিছুটা দিয়ে দিলাম শুকনো গোবর, কারণ গোবর দিলে অনেকটাই ভালো হয়। আর মাটিগুলোতে অনেকটাই ঘাস ছিল, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক কয়েকটাই গাছ রয়েছে, অ্যালোভেরা গাছগুলো আমি এখানে দিচ্ছি। জানি না এবার হবে কি হবে না, কারণ প্রায় গাছের শিকড়গুলো শুকিয়ে এসেছে, গাছগুলোর অবস্থাও খুব একটা ভালো না। এর আগে আমি একটা তেলের, যে সরিষার তেলের হয়, ওই টিনগুলোতে লাগিয়েছিলাম, কিন্তু তাতে অনেকটাই ক্ষতি হয়েছে। কি, টিনটা ভেঙে ভেঙে গিয়েছে, সাথে এই অ্যালোভেরার গাছগুলোও নষ্ট হয়েছে, তার উপর ছাগলও অনেকটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, তো কতটা কি হবে পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, যদি ঠিকঠাক মতন গাছগুলো হয়। আপাতত আজকে লাগিয়ে দিচ্ছি। আমার বর মশাই তো কালকে আমাদেরকে নিয়ে এসেছে, আর আজকে সকাল সকাল ও যাবে কাজে। সেই জন্য দেখো, এখানে চাল কুমড়ো আমি কেটে নিচ্ছি। আসলে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমরা তো শ্বশুরবাড়ি থেকে কচুরলতি নিয়ে এসেছি, তো মা কচুরলতি কাটতে বসেছিল। তারপর বললাম, না, কচুরলতি আজকে খাবো না, চাল কুমড়ো খাই। আর বাড়ির জিনিসের না স্বাদ একটু অন্যরকমই হয়। গাছগুলোতে যেহেতু একটু স্প্রে করা নেই, খুব সুন্দর। আর এই চাল কুমড়োটা একটু বেশি বয়স হয়ে গিয়েছে, আর একটু কচি থাকলে অনেকটাই ভালো হতো। আর আমার ছেলে এখানে বসে এত সুন্দরভাবে ছিল, ও তো ভীষণ দুষ্টুমি, তবে চুপচাপ বসেছিল। সেটা দেখেই আমি প্রথমে অবাক হয়েছি যে ও এত চুপচাপ বসে কি করে দেখছে। আর চাল কুমড়োর গায়ে না অনেকটাই কাটা কাটা ছিল, সেই জন্য আমি চামচ দিয়ে প্রথমে ঠিকঠাক করে নিচ্ছিলাম। না হলে হাতে অনেকটাই ব্যথা লাগে, তারপর হাতটা খুসখুচো করে। সেই জন্য ভালো করে আগে ছুলে নিয়ে তারপর খোসাটা একটু কাটারি দিয়ে ছুলে নিয়েছি, তারপর কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছে। আর এখানে যেহেতু সবজি করা হবে, তাই অনেকটা কুচি কুচি করে কাটতে টাইম লাগবে। এইরকম লাউয়ের মতন করে কেটে দিচ্ছি, না হলে কিন্তু ডুমো ডুবো কিংবা কুচি কুচি করে কাটলে অনেকটাই ভালো হয়। তারপর কিন্তু আমার ছেলে দিকে ভীষণ দুষ্টুমি চালু করছিল, ওকে আর সামলানোই যাচ্ছিল না। এদিকে কলার খোসা, আমের খোসা, এটা ওটা দেওয়া শুরু করে দিয়েছে। সেই জন্য আর ভিডিওটাও করতে পারিনি, স্ট্যান্ডটা একজন এসে ধরে। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে, আমার বরকে খেতে দিয়েছে। এখানে হচ্ছে মঙ্গলবার বলে হচ্ছে নিরামিষ, আমাদের মঙ্গলবার আমরা নিরামিষ খাই। বাবার বাড়িতে খাই না, শ্বশুর বাড়িতে খাই। আর নিরামিষটা শুধুমাত্র আমাদের জন্যই, সেই জন্য বাবার বাড়িতে এসেও কিন্তু আমরা নিরামিষটাই খাচ্ছি, আমিষ করিনি। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালকে পেরেছি। আর কালকে তো বরমশাই যাওয়া হয়নি, সন্ধেবেলা যাওয়ার জন্য বেরিয়েছে, তখন হঠাৎ করে আকাশটা খারাপ, সেই জন্য যাওয়া হয়নি। আমগুলো না নষ্ট হওয়ার মতন হয়েছে। কালকে যেহেতু গরমে পেরেছি, কালকে এই বস্তাটার উপরে ছিল, তারপর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ও তো রেডি হয়েছিল যাওয়ার জন্য, যেতে পারিনি। সেই জন্য আজকে দেখো আবার আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছু আম পেরেছে। আর এই কালকে আম পাড়তে এই কাকের বাচ্চাটা বাসায় ছিল, পড়ে গেছে। সেই জন্য আমার বরের উপর কাকগুলো যা অত্যাচার শুরু করছে, ও তো ঘর থেকে বাইরেই বেরোতে পারছে না। আর কাকের বাচ্চাটা ও ছেড়ে দিল যাতে ওর মা নিয়ে যায়। এদিকে ওর মাও তো উঠতে পারছে না, ওদেরকে তুলতে পারছে না বাসায়। আর আমার বর মশাই দেখো এদিকে রেডি হয়ে পড়েছে, যাবে এখন বাড়িতে। ও গিয়ে আর কি কাজ করবে, সেই জন্য যাচ্ছে। ও যেখানে কাজ করে সেখানে ওই 9টার মধ্যে ডিউটিতে যেতে হয়। বাবাকে প্রণাম করলো, এদিকে দুইটা ব্যাগে দুই সাইডে আম নিয়েছে। সঙ্গে যাচ্ছে আমার বোন, ও ওইদিকে কলেজে নামবে, যেহেতু আমার শহর দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। কলেজ টলেজ ওগুলো যাওয়া যায় আর কি, টাইম মতন গেলে। আমার বোনের আবার চলছে এক্সাম, ওই জন্য ও একটু সকাল সকাল যাচ্ছে। ওই ঘুরে ফিরে তো বাসেই যেতে হবে, মাথা ঘুরবে। তো বলছে একটু গিয়ে না হয় ওয়েটই করবো, যাই। তো এখানে আমার ছেলেরা ধরেছে পিছে, সেই জন্য ওরা আসে। ওরা আমার ছেলেরা বর্তমানে গাড়ি দেখলেই শুধু যেতে যেতে চায়, সে গায়ে পোশাক থাক না থাক। কর্মশাই বাড়ি যাবেই বলেই সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ। এই দিকে দুপুর 1টার দিকে এসেছে জল, বাড়িতে কল নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো ছিল একটাও মাজা হয়নি, খেয়েছি আর কল পাড়ে ভালো করে রেখে দিয়েছি। এখন জল এসেছে, তাই এগুলো ধুয়ে নিচ্ছি।
আর এত গরম পড়েছে, খা রোদ, মনে হচ্ছে গায়ে যেন ফোসকা পড়ছে। আর জলগুলো ধরতে এতটাই ভালো লাগছে। ভাগ্যটা ভালো, আমাদের বাড়িতে ট্যাপ রয়েছে, অন্য অন্য জায়গায় তো এখনও পর্যন্ত ট্যাপও দেয়নি। জল ছাড়া তো মানুষের জীবন চলেই না। আর আমাদের সেই কলই বারবার নষ্ট হয়ে যাচ্ছে। কলটা আগেই ঠিকই ছিল, মাঝখানে আমাদের মোটর ছিল, সেই মোটরটা লাগেই নাকি এখন কলটা নষ্ট হয়ে গেছে। কত কি যে চেঞ্জ করলো কলটা ঠিক করার জন্য, কিন্তু কয়েকদিন ঠিক হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে। জানি না এখন কি হবে। তবে আজকে যাবে কি কি নষ্ট হয়েছে ওগুলো নাকি নিয়ে আসতে। এগুলো দিকে বাসন টাসন আমার মাজা শেষ। স্নান করে কেবলমাত্র আসলাম, আর যা গরম পড়েছে চুল ছাড়তেই পারছি না। এমনিতেই তো চুল কেটেছি গরমের জ্বালায়। মা বাড়িতে নেই, গিয়েছে বাজারে, ছেলেরাও ঘুমিয়েছে। এই ফাঁকে একটা আমি কাজ করব। এই যে দেখো, এখানে হচ্ছে কতগুলো আম। বেশিরভাগ আমগুলো তো আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে, এখানে আছে, এগুলো আর খাওয়াই যাবে না, একটু বেশি করে পেকে গেছে। এখানে জল নিয়েছি, ভাবছি আমসত্ত্ব বানাবো। তো দেখি কতটা কি পারি। এই যে দেখো থালা দুইটা, এখানে আমি আমসত্ত্ব দিয়েছি। এই জায়গাটা একটু রোদ আছে, বাড়িতে একদম রোদ নেই, কারণ কাজগুলো মানে রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। রোদ নেই এখন, এই জায়গায় যতটা রোদ পাইবে ততটাই। আবার কড়াইতে কিছুটা আসে, এতই কাকের মানে গন্ডগোল আমাদের এদিকে। আমি যে ওই আর একটা থালাতে নিয়ে আসব সেটাই টাইম নেই, তাই ভাবছি ওইটাকে আরেকটু মানে কড়াইতে গরম করব, আর একটু মানে সে শুকিয়ে নিব, যাতে ওইটা একটু আলাদা টেস্টি হয়, তখন দেখা যাবে কোনটার কেমন টেস্ট। গরমের জ্বালাতে দুপুরবেলা রান্না করা হয়নি, সন্ধ্যের টাইমে মা ছেলেদেরকে দেখছে। আজকে রান্নাটা আমি করছি। এখানে আলু সেদ্ধ ভাত রান্না করেছি, তারপর কাঁচা লঙ্কা ভাজার পর বেগুন ভাজা করে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে ময়দা, এখানে এনেছে। আমি ময়দা অল্প একটু দরকার ছিল, তো বোনকে আনতে বলেছি, ও একদম ময়দা এনে প্যাকেটটা কেটে দিয়েছে, সেজন্য এটা ভালো করে ঠিকঠাক করে রাখতেছি। এদিকে দেখো, আজকে বানিয়েছি রসগোল্লা, বাট এই যে এই রসগোল্লাটা মানে ফেটে গেছে, বাকিগুলো ঠিকঠাকই আছে। এখানে 10টা মতন আছে, 2 4 6 8 10, হ্যাঁ 10টা রসগোল্লা আছে। জানি না আর একটু জাল দিতে হইতো কি না, কিন্তু এই যে এটা ফেটে গিয়ে যে কি অবস্থা হয়েছে, মানে আর একটু নরম করে মাখতে হইতো, আমার আবার সময় ছিল না বেশি একটা। দেখো এটা করে ঠিকঠাকই আছে।